মসজিদ পবিত্র, সংসদ পবিত্র থাকা লাগবে না? এখন পবিত্র মানুষগুলাকে ঢুকাবো না চিটার বাটপার নাপাক মানুষগুলাকে ঢুকাবো? যারা ফরজ গোসল জানে না এই মানুষগুলাকে যদি সংসদে ঢুকান, আর যদি আল্লাহ দোয়া করেন আল্লাহ আমার দেশটাতে আপনি রহমত নাজিল করেন, আল্লাহ কবে মুগুর দেন। কারণ তোর ইমাম সাহেব ফরজ গোসল জানে না। ইমাম সাহেব কি সংসদ ভবনে যেগুলি এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সব ইমাম জনগণের জন্য, তাই না? ওই ইমাম সাহেব যদি ফরজ গোসল না জানেন, আপনি যদি আল্লাহর রহমতের দোয়া করেন দেশে, কাজ হবে? কাজ হবে। এই জন্য বলি যারা ফরজ গোসল সঠিকভাবে জানে ওই মানুষগুলোকে যদি আপনি সংসদে পাঠান, আর আপনি এখান থেকে বসে যদি বলেন আল্লাহ রহমত নাজিল করো, তো রহমত তো ওখান থেকে আসবে। রহমত কোথা থেকে আসবে? ওখান থেকে আসবে। তাহলে এবার চিন্তা করা উচিত ফরজ গোসল জানে কারা আর ফরজ গোসল জানে না কারা, কাদেরকে ইমাম বানাবো আর কাদেরকে ইমাম। মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে সর্বক্ষেত্রে পবিত্রতা দরকার। জায়গা পবিত্র, পোশাক পবিত্র, দেহ পবিত্র, খাবার পবিত্র, সংসদ ভবন, পুরা দেশটা আল্লাহ পবিত্র বানায় দেবে। পারবো ইনশাল্লাহ? কথা বলে